স্ক্রিন দেখা যায়? হুম। আমাদের টপিক ছিল আজকে তোমার আরওসি আর আরওএস আর নেট ভলিউম। হুম। টপিক হচ্ছে এখানে গ্রুপে লেখাই আছে আরওসি আরওএস আর নেটেড ভলিউম। এখন আমরা প্রথম থেকে শুরু করব। আরওসি, আরও বোঝায় একই ক্যান্ডেল বারবার রিপিট হওয়াকে আরওসি বলে। আরওসির ফুল মিনিং হচ্ছে রিপিটেশন অফ ক্যান্ডেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রিপিটেশন অফ ক্যান্ডেল। আরওসির ফুল মিনিং হচ্ছে রিপিটেশন অফ ক্যান্ডেল। আর হুম। আরওএস এর সেখানে ফুল মিনিং হচ্ছে আরওএস রিপিটেশন রিপিটেশন অফ স্ট্রাকচার। স্ট্রাকচার। হুম। রিপিটেশন অফ স্ট্রাকচার। আর নিডেড ভলিউম তো নিডেড ভলিউমই। আর প্রথমত এই যে আরওসি, হুম। স্ক্রিন বলে হয়ে গেছে। আরওসিটা মূলত সিসিপিস এর ভেতরে। সিসিপিস বলতে কমপ্লেক্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আরওসিটা সব মানে যে কোনো এমএমসি এর স্ক্রিন স্পেসিফিক কনসেপ্ট। স্ক্রিন ঘোলা হয়ে গেছে দেখতেছি, নেটের সমস্যা নাকি? আমার নেটের সমস্যা নাকি? সত্যি আজকে তোমার? আমার এতেও ঘোলা দেখাচ্ছে। ও, তাহলে অসীমের নেটের সমস্যা ছিল। যাই হোক, আমরা কন্টিনিউ করি, সমস্যা নেই। অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। হুম। এখন ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আরওসি মূলত তোমার হচ্ছে এখানে এর যে মেন টপিক সেটা হচ্ছে তোমার সিসিপিস। সিসি ফিস। সিসিপিস পিএস। সিসিপিস এর থেকে হুম। মূলত এটার হচ্ছে মানে সৃষ্টি আর কি। আচ্ছা। এটা থেকে মূলত সবকটা ক্যান্ডেলস্টিক যত প্যাটার্ন আছে যত টপিক আছে সব তো কয়টা হচ্ছে এখানে সিসিপিস এর ভেতরে ক্যান্ডেলস হুম। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর আরওসি বলতে রিপিটেশন অফ ক্যান্ডেল। ঠিক হুম। আছে? হুম। হুম। একই ক্যান্ডেল বারবার রিপিট হওয়াকে বলা হয় আরওসি। আর একই স্ট্রাকচার বারবার রিপিট হওয়াকে বলা হয় আরওএস, হুম। রিপিটেশন অফ স্ট্রাকচার আর রিপিটেশন অফ ক্যান্ডেল। আচ্ছা। আর মূলত এখানে স্ট্রাকচারটা আগে ম্যাপিং করে তারপর মার্কেটে মূল মার্কেটে গিয়ে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। মার্কেট এইভাবে যাচ্ছে। ওয়ান মিনিট। আচ্ছা, ওয়ান মিনিট, ওয়ান মিনিট। ঠিক আছে, ঠিক আছে। প্রচন্ড সর্দি লেগেছে, প্রচন্ড। হুম, সেটা বুঝতে পারতেছি।
অসীম, হ্যাঁ। বলছি তুমি কি স্ক্রিন রেকর্ড করতেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। গরম জল মুখে দিতে দিবে। জাস্ট ওয়েট। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন ঠিক আছে? যাচ্ছে। হ্যালো। হুম হ্যাঁ, হুম হুম যাচ্ছে হুম, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, মার্কেট আমার যে ক্যান্ডেল দিয়ে উঠাবে, হোয়াট হুম এভার ডাজন্ট ম্যাটার ক্যান্ডেল, যে ক্যান্ডেল দিয়ে উঠাক, যে হুম। ক্যান্ডেল দিয়ে শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, পার্শিয়াল হ্যামার, যে ক্যান্ডেল দিয়ে মার্কেট ওঠাক না কেন, সেই ক্যান্ডেল আচ্ছা। ফেল করে মার্কেট আবার নিচের দিকে আসবে। বাট সমস্যা হচ্ছে কি, আমরা ধরো বলতে চাচ্ছি যে মার্কেট এইখান থেকে যে ক্যান্ডেল দিয়ে মার্কেট ওঠাইছে, হুম, মার্কেট এই ক্যান্ডেলটা সুইপ করাবে, লিকুইডিটি সুইপ করাবে, তারপর মার্কেট উপরে যাবে। মার্কেট মানে এই ক্যান্ডেলে আবার একটু বলো, আবার একটু বলো। এইখান থেকে ধরো তোমার এরকম শুটিং স্টার বা হ্যাঙ্গিং ম্যান বা হুম পার্শিয়াল হামার হুম যে ক্যান্ডেল হোক না কেন, হুম। যে ক্যান্ডেল দিয়ে মার্কেট উঠাবে ওই ক্যান্ডেল ফেল করায় তারপর মার্কেট উপরে যাবে। আচ্ছা আচ্ছা। ধরো ধরো মার্কেট এইখান থেকে শুটিং স্টার দিয়ে ওঠাচ্ছে, মার্কেট শুটিং স্টার দিয়ে হুম ওঠাবে, এবার এই ক্যান্ডেল এখানে শুটিং স্টার ফেল হবে, শুটিং স্টার আচ্ছা। মার্কেট নিচে আসবে, এই হুম। আবার সেই শুটিং স্টার দিয়ে মার্কেট উঠবে। আচ্ছা আচ্ছা। যেমন এখানে হ্যাঙ্গিং ম্যান হলো, হ্যাঙ্গিং ম্যান এখান থেকে মার্কেট উঠাচ্ছে, ওই ক্যান্ডেল এখান থেকে ফেল হবে, ফেল হওয়ার পরে হুম। মার্কেট নিচে আসবে, নিচে আসার পরে মার্কেট উপরে যাবে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে মানে আবার নিচে আবার হ্যাঙ্গিং ম্যান এসে হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাবে, তাই তো? আহ, হুম। মার্কেট প্রথমে যাবে উপরের দিকে, যাবে উপরের দিকে, বাট এই ক্যান্ডেল যখন পার্শিয়াল হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান বা শুটিং স্টার যাই বলো না কেন, এই ক্যান্ডেল মার্কেটে ফেল করাবে, ফেল করে মার্কেট হুম। সেই ক্যান্ডেল কে উপরে যাবে, একে বলা হয় আরো সি। আর আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টপিক এইটাই, আরো সব থেকে মোস্ট পাওয়ারফুল টপিক হচ্ছে এটাই, বুঝতে পারছো? আরো সে। আরো সি রিপিটেশন অফ ক্যান্ডেল। কারণ হুম তুমি ট্রেড নিতে গেলেও এটা দরকার, ট্রেড এক্সিকিউট করতে গেলেও এটা দরকার। তুমি ধরো এখান থেকে এক্সাম্পল হিসেবে, অ্যাডভান্স হিসেবে তুমি মানে এখান থেকে ধরো আমার রিভার্সাল পয়েন্ট, হুম এবার এই ক্যান্ডেলটা হয়েছে এখানে, মার্কেট উপরে যাচ্ছে, আবার এই ক্যান্ডেলটা এই পর্যন্ত হয়েছে, বাট হুম। তুমি শিওর যে আমার এই ক্যান্ডেল ফেল না করালে আমার মার্কেট নিচে আসবে? বাট এখান থেকে আচ্ছা কনসলিডেশন করতেছে, তুমি তো এখান থেকে, এখান থেকে ধরো আর এই পর্যন্ত আসে, তোমার ট্রেড চলতেছে এখান থেকে আর এই পর্যন্ত ট্রেড চলতেছে, এখানে আমি নিচ পর্যন্ত টার্গেট স্টপ লস।
মার্কেট তোমার এরকম দুটো ক্যান্ডেল বানিয়ে উপরে গেছে, মার্কেট এইখান থেকে কনসলিডেশন করতেছে। তোমার এই ক্যান্ডেল ফেললে পর্যন্ত তো মার্কেট নিচের দিকে আসতে পারবে না, পারবে? না। এই ক্যান্ডেল তো সব পুরোটাই মার্কেট উপরের দিকে নিয়ে যাচ্ছে। হুম এখান থেকেও যে মার্কেট যে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এখান থেকেও যে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এখান থেকেও তো মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স আছে। হুম সেহেতু মার্কেট আমার এই পর্যন্ত না আসলে, এই যে উইক পর্যন্ত না আসলে, তবে শিওর তো পারছি না যে মার্কেট আমার উপরের দিকে যাবে। আর তুমি এখান থেকে যদি আরো সে কনসেপ্টটা না জানো, তবে কি তুমি এখান থেকে যেহেতু আমার এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন কি তুমি হোল্ড করবা এখানে? হোল্ড করবা এখানে? করবো না, কারণ না। মার্কেট আমার বডি থেকে আমার নিচের দিকে প্রেসার দিছে, তুমি হুম এখান থেকে বেরিয়ে গেলো, বাট আমার তো হোল্ডিং ক্যাপাসিটি এইখানে। তবে এখানে মার্কেট কি করবে? সুইপ, লিকুইডিটি সুইপ, মার্কেট উপরে তুলতে দিবে, আচ্ছা মার্কেট উপরে, এখান থেকে মার্কেট উপরে দিবে। বাট আমার এইখান আচ্ছা। থেকে হয়েছে, এখান থেকে হয়েছে, এখান থেকে মার্কেট উপরে নিয়ে যাচ্ছে আমার। মার্কেট হুম শুটিং স্টার যাই বলো না কেন, যে মার্কেট, যে মার্কেট নিচের দিকে নিয়ে আসে সেই কিন্তু আমার মার্কেট উপরের দিকে নিয়ে যায়। মার্কেটে হুম বাইসেল ছাড়া আর কোনো কিছু নেই। না, বাই সেলস হয় উপরে উঠবে নাহলে নিচে নামবে। বাইসেল ছাড়া আর কোনো কিছু নেই মার্কেটে। হুম। এটা আমার হচ্ছে এখানে আরো সি, এটা আমার হচ্ছে এখানে স্ট্রাকচার দেখানো। এরপরে আ- আ- এটা আচ্ছা, অসীম, আর একটা প্রশ্ন আমি করি, একটু একটু হয়তো অ্যাডভান্স হয়ে যেতে পারে। এই যে আরওসির যে কনসেপ্টটা আমরা দেখলাম এইখানে, তুমি যে বললে যে হচ্ছে যে ক্যান্ডেল দিয়ে উঠাবে সেই ক্যান্ডেল দিয়ে নামাবে। এবার উপরে দেখা গেল কি মাল্টিপল ক্যান্ডেল হতে পারে, ওখানে দেখা গেল মাল্টিপল বলতে কি, আমি বুঝতে যাচ্ছে আগের দিন যে আমরা যে কনসেপ্টটা শিখছিলাম, যে ওটা কি ছিল, অনসিপি ওই মডিউল। ওয়ান সিপি, হ্যাঁ, ওয়ান সিপি 2 সিপি মডিউল, আমরা ওইটা কি ওইখানে অ্যাপ্লাই করব? যে আহ, মানে আমরা কি দেখবো যে আমাদের যেটা রিভার্সাল পয়েন্ট, ওই পয়েন্টে গিয়ে আমাদের তো মার্কেট একদম সরাসরি দেখাই দিবে না যে এখানে হ্যাঁ এরকম দিয়েছি এবার তোমার মার্কেট নিচে যাবে, এভাবে তো দেখাই দিবে না। ওখান থেকে তো মনে হয় যে আহ, আমাদের 2 সিপি বা 3 সিপি মডিউল ইউজ করে ওই ক্যান্ডেল যদি ক্রিয়েট করে বা ওইরকম ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেট এবার ডাউনে আসতে পারে, এরকম কিছু। যার কারণে তোমাদের তো ওইটা শেখানো হয়েছে আগে। আমি তো হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। আলোচিত পরেও তো শেখাতে পারতাম, তাই না, না? আমি আমি সেই সেই প্রশ্নটা তোমার কাছে করলাম মানে সেটা তো ওইটা অবশ্যই ওইখানে তুমি অ্যাপ্লাই হবে। তুমি মার্কেটে যত ধরনের জিনিস আছে তুমি অ্যানালাইসিসটা ইউজ করতে পারো, বাট একটা হুম রিজন কি, তুমি একটা জিনিসের উপর মাস্টার হওয়ার 10টা জিনিসের উপর মাস্টার হওয়ার থেকে একটা জিনিসে মাস্টার হওয়া বেস্ট। হুম হুম, সে তো। আচ্ছা, এটা আরো সি গেল, আরো হুম এস। স্ট্রাকচার কাকে বলে? ওই স্ট্রাকচার বলতেছি, ক্যান্ডেল স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচার কাকে বলে জানা আছে? স্ট্রাকচার, স্ট্রাকচার স্ট্রাকচার বলতে তো আমরা মূলত বুঝি যে একটা জায়গা বা একটা পজিশনকে আমরা স্ট্রাকচার বলি একটা নাকি। জায়গা বা কোনো কিছুকে একটা সেখানে হুম বস্তুকে বোঝায়, বা এমন কোনো বস্তুকে বোঝায় যা সেখানে তোমার কি বলে ওটাকে, কি বলে? যাই হোক, ক্যান্ডেলের ভাষায় বলতে গেলে আমরা যেটা বুঝি যে পজিশন, একটা পজিশন, তাই তো নাকি, এরকম কিছু। পজিশন যেভাবে বুঝি আর কি। হুম এটা কিন্তু সিসিপিস এর ভেতরে, সিসিপিস আরো এস, রিপিটিশন অফ আচ্ছা আচ্ছা, এক্সট্রাকশন। ওখানে দেখছি আমরা মানে রিপিটেশন ক্যান্ডেল, আর এখানে দেখছি আমরা রিপিটেশন অফ স্ট্রাকচার। স্ট্রাকচার। হ্যাঁ,
স্ট্রাকচার। রিপিটেশন অফ ক্যান্ডেল আর রিপিটেশন অফ স্ট্রাকচার মানে আরওএস আর আরওসি কি সিসিপিএস এর ভিতরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা আরওসি কন্টিনিউ করি। আর আরওএস রিপিটেশন অফ ক্যান্ডেল। আর আরওএস বলতে রিপিটেশন অফ স্ট্রাকচার। স্ট্রাকচার হুম। কাকে বলা হয়? স্ট্রাকচার মূলত স্ট্রাকচার মূলত এরকম কিছুকে বলে। এই যে এইখান থেকে, যে আমার এইখান থেকে এইটাকে বলা হয় স্ট্রাকচার। আর এই যে ক্যান্ডেল বারবার রিপিট হওয়াকে বলা হয় রিপিটেশন অফ ক্যান্ডেল। আর এই যে বড় এটা মানে অনেকগুলো ক্যান্ডেলকে নিয়ে বলা হয় হুম। স্ট্রাকচার। আর দুইটা থেকে তিনটা ক্যান্ডেল কম্বাইন করাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে আরো সি, রিপিটেশন অফ ক্যান্ডেল। বারবার রিপিট হওয়াকে আচ্ছা বলা হয় আরো সি। আর তুমি যেভাবে বলতে পারো, মার্কেটের ভাষা হোক তোমার ভাষা হোক, তুমি যেভাবে বলতে পারো, মানে তুমি যেভাবে বোঝো আর কি। বুঝতে পারছো? আচ্ছা। এটা মনে করছো যে টপিক ছোট হতে পারে, কিন্তু আমি বোঝাই দিচ্ছি একটুখানি ভেতরে, কিন্তু তুমি যখন মার্কেটে অ্যাপ্লাই করবা তখন এগুলাই যাবে 100%। হুম, গুলাই যায় তো। মার্কেটে যখন অ্যাপ্লাই করবা তখন এগুলাই যাবে। যে ব্যাটা কি মরে গেছে? অজিত, হ্যাঁ বল। মরে গেছে নাই? না না, এক্ষুনি মরলে হবে? আচ্ছা। আছে, বেঁচে আছে। এই এখনো বেশাদি এইটুকুকে করতে বলা পারলাম হয় না। স্ট্রাকচার। এইটুকুকে বলা হয় স্ট্রাকচার। এই যে এইটুকুকে বলা হয় স্ট্রাকচার। হুম এখানে তোমার হোয়াট এভার ক্যান্ডেল, তোমার হচ্ছে এখানে যে বলতে পারো অনেকগুলা ক্যান্ডেল দিয়ে আমার একটা স্ট্রাকচার তৈরি হয়, অনেকগুলা একটা ট্রেন লাইন দিয়ে আমার স্ট্রাকচার। এইখান থেকে যে আমার এটা 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 কিন্তু আমার স্ট্রাকচার। তবে বলতে পারবো যে আমার দুইটা হুম। ক্যান্ডেল কি স্ট্রাকচার হবে? দুইটা ক্যান্ডেল হবে না স্ট্রাকচার। তিনটা ক্যান্ডেলের অধিক ক্যান্ডেলকে নিয়ে বলা হয় স্ট্রাকচার। আচ্ছা। কারণ একটা ট্রেন মানতে গেলে, একটা ট্রেন ধরো তুমি মানবা যে আমার এইটা আমার হচ্ছে ট্রেন্ড, এটা আমার হচ্ছে ট্রেন্ড। তবে এই ট্রেনটা হুম। মানতে গেলে আমার নিচ থেকে তো ট্রেন্ড ইয়ে হওয়া লাগবে, বাট এখান থেকে ট্রেন্ড যে সময় শুরু হবে সেখান থেকে আমার তিনটে ক্যান্ডেল হওয়া লাগবে। তিনটে ক্যান্ডেল আমার হওয়া লাগবে। আচ্ছা। বুঝতে পারছো? হুম এটা দ্বিতীয় নম্বরে ছিল আরো সি, আরো এস, রিপিটেশন অফ হুম। ক্যান্ডেল, ওই স্ট্রাকচার, সরি স্ট্রাকচার। স্ট্রাকচার। এই নিজের ভলিউমটা বাড়তে হচ্ছে কিনা তোমার সিসিপিসির ভেতরে। বুঝতে পারছো? আচ্ছা। মানে ওয়াল অফ দা কেসেস তোমার বলা যায় যে এমএমসির ভেতরে হুম। সবকটা কনসেপ্টই হুম। তোমার হচ্ছে কি সিসিপিসির ভেতরে। যার সিসিপিস জানা আছে তার এমএমসি সব জানা আছে। বুঝতে পারছো? এই নিলেট ভলিউম, নিলেট যে ভলিউম, এই ভলিউম কাকে বলে? একটা আছে তোমার হোল্ডিং ভলিউম, আর আরেকটা আছে তোমার আহ কি ভলিউম বলছিলাম ওটা, মনে আছে? আমার তো সে মনে নেই। ভলিউম। নিডেড ভলিউম
আর একটা আছে হোল্ডিং ভলিউম। একটা নিডেড ভলিউম আচ্ছা। আর একটা হোল্ডিং ভলিউম। হোল্ডিং ভলিউম কাকে বলে? এই যে বডিটারে, এই বডিটারে বলা হয় হোল্ডিং ভলিউম। এই বডিটারে বলা হয় হোল্ডিং ভলিউম। হুম লিখে দেবো এখানে, লিখে দেবো। না দিলেও সমস্যা নেই, তো লিখে দিলে কি যেহেতু ভিডিও হচ্ছে বুঝতে সুবিধা হবে, সমস্যা নেই, তুমি লিখে দাও। লিখে দিলাম। হোল্ডিং ভলিউম। এটাকে তোমার হোল্ডিং ভলিউম। আচ্ছা। আর এই যে উইকটারে বলা হয় নিডেড ভলিউম, মানে নিট ভলিউম। হুম এই তোমার হচ্ছে এখানে হোল্ডিং ভলিউম, আর এটা হচ্ছে নিডেড ভলিউম। নিডেড ভলিউম কেন বলা হয়েছে? নিট মানে কি বোঝায়? চাও। একদম সাফাই জিনিস, নিট। আর হোল্ডিং ভলিউম কি, কিসের জন্য বলে? যে আমার ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এটুকু জায়গার ভেতরে আমার হোল্ড করেছে, হোল্ড মানে আমার প্রেশার ধরে রাখছে। এই যে এরকম লাভ দৌড়ি করে, এই হুম লাভ দৌড়ি করে, এইটুকু ধরো আমার মার্কেট এই পর্যন্ত আসছিল, বাট এখান থেকে আমার প্রেশার দিচ্ছে, প্রেশার দিয়ে আমার এখানে ক্যান্ডেল ক্লোজ করে দিচ্ছে, এখান থেকে আমার উইক আছে। তবে নিচেরটা আমার নিডেড হুম ভলিউম, হুম নিচেরটা আমার ভলিউম, আর উপরেরটা হচ্ছে এখানে আমার হোল্ডিং ভলিউম। আচ্ছা। ঠিক আছে? হুম বুঝতে আর পারছি। কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? উম হ্যাঁ, বলতে হচ্ছে আমরা মূলত বুঝতে পারছি যে নিডেড ভলিউম মানে উইক যেটা, আর উইকটা আমরা বলি হচ্ছে নিডেড ভলিউম। আর হচ্ছে যে বডিটা থাকে, হ্যাঁ মানে ওই সময়টা হচ্ছে বডিটার ভিতরে আমাদের মার্কেট ওই প্রাইসটা ধরে রাখার চেষ্টা করেছে, সেই জন্য আমরা ওটা হচ্ছে হোল্ডিং ভলিউম আচ্ছা, ধরি, ঠিক আছে। তাই তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বেটা, ঠিক হ্যাঁ। আছে। হুম, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তুই কথা থাকিস রে। হুম, আচ্ছা। এই বললাম অসীম, তো, আর দিচ্ছি। আরেকটা জিনিস, তুমি সামনে দেখো, এই 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 আমার একটা প্রশ্ন, মানে হচ্ছে যে হোল্ডিং ভলিউম নিডেড ভলিউম এটা আমরা মার্কেটে মানে কিভাবে অ্যাপ্লাই হয়? মার্কেটে অ্যাপ্লাই হওয়ার কথা তো আমি বলে দিলাম। মার্কেট তুমি কিভাবে বুঝবা যে মার্কেটে তোমার হোল্ডিং ভলিউম এইটা, হোল্ডিং ভলিউম আর নিডেড ভলিউম হুম এইটা? এই যে হুম বডি হয়েছে, এই হুম বডি যেখানে কোলেজ করবে ওর উপর থেকে আমার হচ্ছে হোল্ডিং ভলিউম, আর হুম নিচে যেটা থাকবে সেটা আমার নিডেড ভলিউম। নিডেড ভলিউম আচ্ছা বলতে কি বোঝায়? যে আমার নিট মানে পুরো ভলিউম ছিল ওখানে, যার কারণে মার্কেট ওখানে দাঁড়াতে পারেনি। এবার আচ্ছা তোমার আচ্ছা। এখানে দেখেন, এই একটা ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেলের নিচে হচ্ছে কিনা উইক, নিচে উইক, এখান থেকে কিছুটা কনসলিডেশন করছে মার্কেট উপরে যাওয়ার জন্য। হ্যাঁ, হুম উপরে যাওয়ার জন্য এখানে কিছুটা কনসলিডেশন করছে। ঠিক আচ্ছা। আছে? হুম কনসলিডেশন করার পর মার্কেট এইরকম একটা ক্যান্ডেল বানিয়েছে, যেরকম এরকম একটা ক্যান্ডেল বানাইছে। এইবার আচ্ছা। হুম এইরকম যেহেতু ক্যান্ডেল বানাইছে, এখানে আমার নিডেড ভলিউম, এখানে আমার নিডেড হুম, ভলিউম, এটা আমার হোল্ডিং ভলিউম, এটা আমার হোল্ডিং ভলিউম। এবার কি করবে আচ্ছা মার্কেট? এই হোল্ডিং ভলিউমের স্টপ লসটা হিট করবে। স্টপ লসটা হিট করার পরে এইটা মার্কেট। তোমার দুশোর যে মার্কেট আমার এই পর্যন্ত লাভ দিতে বাধ্য, এই পর্যন্ত মার্কেট লাভ দেওয়ার বাধ্য, এই পর্যন্ত। বাট
এখান থেকে যখন মার্কেট আবার উপরে যাবে, উপরে যাওয়ার পরে কিন্তু মার্কেট আবার নিচে যাওয়ার 100%, আমি যেহেতু এখানে সিঙ্গেল ডলারের, এটা আমরা মার্ক করি কি হিসেবে, এখানে আমরা সিঙ্গেল ডলারের এনে সিঙ্গেল ডলার, বুঝতে পারছো? এইবার এইখানে যদি একই ক্যান্ডেল আবার হয়, একই ক্যান্ডেল এখানে ধরো আবার হলো, এটা এক্সটেন্ড করে দিলে এখানে আমার সিঙ্গেল ডলার এখানে আর একটা এ চলে সিঙ্গেল ডলারের ওখানে দুইটা থাকবে, কারণ আমরা এখানে দুইটা ক্যান্ডেলের যে উইক কম্বাইন করে আবার নিডেড বের করার পরে মার্কেট আমার এখানে লাভ দেবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো? বুঝতে পারছি। না বললে, তোমার সমস্যা যদি তুমি না বলো, সেটা তোমার ব্যর্থতা, না, বুঝতে পারছো? একটুখানি একটুখানি কনফিউজ, যে লাস্টে যেটুকু বললে যে সিঙ্গেল ডলার বা মানে ডবল ডলার বা যেটা বললে, এই জিনিসটা একটু কনফিউজ, ওইটা একটু কনফিউজ। আরেকবার বলো। তুমি তুমি ধরো এরকম দুইটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তুমি হুম। এখানে তুমি মার্ক করে রাখতে পারো যে এখানে আমার লিকুইডিটি, আচ্ছা। লিকুইডিটিতে আমি যত ছাড়ছিলাম না, যার কারণে আমার বলতে হলো এখানে আমার লিকুইডিটি ভলিউম ছিল হুম তো, এখানে ওরা হুম নিজের ভলিউম বলিনি, বলি হচ্ছে লিকুইডিটি, যার কারণে হুম তোমার বোঝার অসুবিধা হয়ে যাচ্ছে। তবে লিকুইডিটি যাতে চাচ্ছিলাম না, যার কারণে নিজের ভলিউম দিয়ে আর লিকুইডিটিটা পরে যেটা টপিক ছিল সেইখানে চাচ্ছিলাম যাইতে, যার কারণে তোমার বোঝার অসুবিধা হয়ে যাচ্ছিল, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে আমার যেহেতু আমার প্রেসার দিছে এখানে, তুমি এটা চিন্তা করো যে মার্কেট আমার এখান থেকে প্রেসার দিছে, মার্কেট আমার মিডল হুম পয়েন্টে আসছে, মার্কেট আমার এইখান থেকে প্রেসার দিছে। হুম মার্কেট মূলত কিসের পেছনে ছোট বলো তো? মার্কেট প্রফিটের পিছনে ছোটে মার্কেট নাকি? কিসের পিছনে ছোট? আমরা তো ছুটি প্রোডাক্টের পিছনে, কিন্তু মার্কেট কিসের পিছনে ছোট? মার্কেট লিকুইডিটির পিছনে ছোটে। লিকুইডিটি পিছনে তো ছোটে, আমি ওটা আর একটু মডিফাই করে দিচ্ছি, লিকুইডিটি পিছনে ছোটে, মার্কেট ছোটে হচ্ছে কিনা যেখান থেকে অর্ডার রান হয়েছে বেশি, তাদের হুম। স্টপ লস খাইতে, আচ্ছা আচ্ছা। তাদের স্টপ লস খাইতে মার্কেট এখান থেকে মার্কেট উপরের দিকে প্রেসার দিচ্ছে, তবে এখান থেকে হুম হিডেন বায়াররা বসে আছে, কিন্তু মার্কেট যেহেতু হুম উপরের দিকে প্রেসার দিচ্ছে। এবার এখানে পয়েন্টে দেখো, এই জিনিস দেখো, এই মিডল পয়েন্টে আমার প্রেসার দিচ্ছে, তবে এখান থেকে আমার হিডেন বায়াররা বসে আছে, তবে হুম আমার যেহেতু আমার হিডেন বায়াররা বসে আছে, তখন মার্কেট আমার হুম উপরে, এখান থেকে সব অর্ডার রান হয়েছে, এখান থেকে হুম অর্ডার রান হয়েছে, এখান থেকে অর্ডার রান হয়েছে, তাই না? হুম মার্কেট কি করবে, মার্কেট ডাউনের দিকে আসার ট্রাই করবে এবং উপরে হালকা পাতলা বাইং এর দিকে যাওয়ার মুখ করে মার্কেট ডাউন হুম। ট্রেন্ডের দিকে যাওয়ার ট্রাই করবে। আচ্ছা। এই যে তিনটা জিনিস দেখালাম, তিনটাই কি ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। তো এটাই, আগে দুইটা তো ক্লিয়ার ছিলাম, এটা ওয়েট ক্লিয়ার। ওয়েট, অজিত, হ্যাঁ। তিনটা কি ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ? ক্লিয়ার। তোর যদি সমস্যা থেকে থাকে তাহলে তুই বলিস, তুই মুখ বুঝে থাকলে বলো তোরই লস, বুঝলি? হুম। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মার্কেটের দিকে অগ্রসর হবো। আচ্ছা, একদম 100% তোমার যে এটা একটু আগে দেখালাম সেটা দেখো, প্রুফ দেখো, একদম 100% প্রুফ। এই যে ভলিউম কতটা ইম্পর্টেন্ট বা লিকুইডিটি কতটা ইম্পর্টেন্ট আর স্টপ লসটা কতটা ইম্পর্টেন্ট, এই যে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম, এই যে হুম এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেল, হুম, সেম।
সেম যেহেতু আমি তো ওখানে দেখাইছিলাম যে দুইটা ক্যান্ডেলে সেম হওয়া লাগবে, এখানে তো আমি দেখাইছিলাম করে গেল। নিচের দিকে ছিল মনে হয়। এখানে তো দেখাইছিলাম যে হ্যাঁ দুইটা ক্যান্ডেলে সেম, এই ক্যান্ডেলও সেম, বাকি এই ক্যান্ডেলও সেম। মার্কেট এসে হ্যাঁ। নামার ট্রাই করবো, হালকা পাতলা উপরে যাওয়ার পরে মার্কেট এখানে নামার ট্রাই করবে, বলছিলাম না? হুম হুম হুম। এই দেখো, একদম অরিজিনালে সেই সেম স্ট্রাকচার সেম জিনিস, কিন্তু আমি হাতে তৈরি করে দেখা দিচ্ছি না। এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল সেম, এখানে আমার সিঙ্গেল ডলারের লিকুইডিটি, আচ্ছা। এখানে আমার সিঙ্গেল ডলারের লিকুইডিটি। আর এটা পজিশনও দেখাইছিলাম, এখান থেকে পজিশন ছিল না এখান থেকে। হুম। সেম স্ট্রাকচার সেম জিনিস সেম সব, এখান থেকে দেখ। আচ্ছা। প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পারছি। বুঝতে না পারলে বলো যে আমি বুঝতে পারিনি। হুম হুম। জি, বুঝতে বুঝতে পারছিস? পারলে না পারলে তো বলতাম। হ্যাঁ, দেখ, একদম সেম স্ট্রাকচার, তবে কি আমি এখন দেখাই দিচ্ছি, তুই এখান থেকে 2 ঘন্টা পরে আবার ট্রাই করবি, বুঝ যাবে। এই তখন হ্যাঁ, মনে ও থাকে না। একটু হবে, মনে করো যে প্রথম তবে মার্কেটে অ্যাপ্লাই করতে গেলে মনে থাকবে না বা একটু সমস্যা হয়। একটা জিনিস কি, শুধু স্কিলের পেছনে ছুটতে হবে, টাকার পেছনে ছুটলে হবে না। হুম হুম। টাকার পেছনে ছুটে হবে না, ছুটতে হবে স্কিলের পেছনে। নলেজের পিছনে ছুটলে টাকা তোমার পিছনে ছুটবে। হ্যাঁ, টাকা তোমার পেছনে ছুটবে, কিন্তু স্কিলের পেছনে ছুটতে হবে। স্কিল একবার অর্জন করতে পারলে আর দেখে। আচ্ছা, আমরা যে আরো রিপিটেশন অফ ক্যান্ডেল সেটা দেখবো এবার। কি বললি, কথা বোঝা যায় না। আরো রিপিটেশন অফ ক্যান্ডেল, হুম। ওটা দেখবো, মার্কেটে দেখবো ওটা। আচ্ছা। পিছনে মার্কেট অ্যানালাইসিস করবো। ধরো এখান থেকে আমার রিভার্সাল এরিয়া, আমার এই বুলিশ প্যাটার্ন দিয়ে মার্কেট উপরে নিয়ে যাওয়ার ট্রেক করতেছে, হুম ঠিক আছে। হুম এখানে তোমার হচ্ছে কিনা শুটিং স্টার বলো, হ্যাঙ্গিং ম্যান বলো, যাই যে ক্যান্ডেল বলো না কেন, সেটা তোমাদের ইচ্ছা। তোমরা যে যে ক্যান্ডেল বলো না কেন, শুধু হুম। ক্যান্ডেল চিনলে হইলো, নাম জানা লাগবে আচ্ছা। না। ক্যান্ডেল কি কাজ করে, কোন ক্যান্ডেল কি কাজ করে, সেই ক্যান্ডেল চিনলে হইলো। হুম বুঝতে পারছো? হুম হুম, বুঝতে পারছি। এবার এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল দুইটা দেখো একদম সেম, একদম সেম, এই দুইটাই একদম সেম। বাট এখান থেকে মার্কেট রিজেকশন কেন দিছে? এইখানে দেখো যে এর যে উইক, এর যে উইকটারে বডি দিয়ে ব্রেক করতে পারি না, একদম কারেক্ট কারেক্ট সমান সমান। আচ্ছা। এর যে উইকটারে দেখো একদম কারেক্ট কারেক্ট সমান সমান, হুম। বুঝছো? একদম মারুবুজু ড্রাগন, টাইপের ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, 12 ভুজু টাইপের ক্যান্ডেল। তুমি যেভাবে বুঝো না কেন সেভাবে তুমি বুঝতে পারবে। তবে এইখান থেকে হচ্ছে হোল্ডিং ভলিউমটা ছোট, আর হুম নিডেড ভলিউমটা বড়। আর এখান থেকে হুম হোল্ডিং ভলিউম ছিল বড়, আর নিডেড ভলিউমটা একটু ছোট ছিল, যার তুলনায় এখান থেকে বেশি, হুম যার তুলনায় এখান থেকে বেশি। তবে এইখান থেকেও সেম অবস্থা, এই যে দেখো ক্যান্ডেলের উপরে কিন্তু বডি ক্লোজ করছে। হুম ক্যান্ডেল বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা জিনিস বেসিক। তুমি একটা কথা ভাবো, তুমি একটা ঘর বানাচ্ছ, ঘরের তলায় তুমি 2 কান ইট দিছো, তুমি ওর উপরে 4 তলা কি তোলা যাবে? হুম হুম একটা ঘর বানাচ্ছ, ঘরের তলা যে ভিট, ভিটে তুমি হুম 4 কান ইট মাটির তলায় দিছো, মাটির হুম। তলায় দিয়ে উপরে তুমি 4 তলা বানাচ্ছ, 4 তলা কি টেকবে না, উপরে? কখনো কখনো টেকবে না। তবে কি, আমাদের বেসিক লেভেলটা হার্ড করতে হবে, মানে বেসিক লেভেলটা একদম স্ট্রং করে তারপরে উপরে উঠতে হবে। হুম হুম, সেটাই। জিত, হ্যাঁ, বল। বুঝতে পারছিস? হুম। কথা বলবে না জোরে জোরে, তোর কান ফেটে দেয়। তো শোনা যায় না কথা নাকি? কথা শোনা যাচ্ছে,
আমরা আমি যখন হচ্ছে কিনা আর্মি এতে ছিলাম কলেজের তখন কিভাবে বলতে জানিস, ওই যে আর্মির যে স্যার ছিল উনি বলতো জোরে জোরে কথা বলবা, তো যার সামনে তোর বলতে জোরে জোরে কথা বলবি, তোকে শুনতে বাগান দেখা। ঠিক আছে। হুম হুম, বুঝতে পারছি। এই ক্যান্ডেলের উপরে যদি বডি ক্লোজ করতো তবে এইটুকু রেজিস্ট্যান্স আর আসতো না, এইখান থেকে মার্কেট দৌড় দিত। বাট এইখান থেকে দেখো ক্যান্ডেলের উপরে রেজিস্ট্যান্স ক্লোজ করছে, ক্লোজ করার কারণে মার্কেট উপরের দিকে দৌড় দিছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হুম, বুঝতে পারছি। আর স্ট্রাকচারই কারণ এখান থেকে তোমার কিউএফএল মানলেই হচ্ছে কিন্তু স্ট্রাকচার মিটে যাচ্ছে 50% থেকে একটু বেশি। আমিও এইবার এই প্রশ্নটা করব মনে করতেছিলাম যে স্ট্রাকচারের যে রুলসটা স্ট্রাকচারের রুলসটা আমরা আমরা যে কিউএফএল ইউজ করি এইটার কিউএফএল আমরা মানে ওই যে স্ট্রাকচারের ধুস আরওএস এর হচ্ছে উপরে আমরা হচ্ছে কিউএফএলটা ইউজ করি হ্যাঁ কনসেপ্টের উপরে। হ্যাঁ হ্যাঁ, সেমি কনসেপ্ট বাট একটু মডিফাই করা, বুঝতে পারছো, একটু হ্যাঁ, মডিফাই করা, যার কারণে দেখি একটা পাই কিনা। ও তো সাড়ে জায়গায় পাওয়া যায় না, দেখি একটু খুঁজে পাই কিনা। খুঁজে পাইলে দেখাবো। স্ট্রাকচার এমনি তোমার ধরো যে মার্কেট অ্যানালাইসিস করতে গেলেও লাগে না, কোনো কিছু করতে গেলে লাগে না। বাট দেখানো হয়েছে কিসের জন্য, সেটা আমার কনসেপ্টের ভেতরে আছে, যার কারণে দেখানো হয়েছে। হুম। সব জিনিসের থেকে একটা জিনিসে মাস্টার হওয়া ইম্পর্টেন্ট, একটা জিনিসে আমার মাস্টার হইতে হবে। যাক, যাক, কিছু কিছু বললাম না। এই যে আমাদের যেটুকু কনসেপ্ট, তোমার কি এখানে কোনো বোঝার অসুবিধা আছে, যে আমি এটা না বুঝতে না পারি? না, জিৎ, বুঝতে পারছি। হ্যাঁ বল। এখানে কি কোনো অসুবিধা আছে? এখনকার মতন তো নেই, তো পরে বেরোবে। পরে বেরোলে এক কাজ করবি, আমি তো সবসময় দেখাতে পারবো না, তুই আমি যখন ক্লাসে আসবো তুই এক জায়গায় নোট করে রাখবি যে আমার এইটুকু বুঝতে পারিনি। আর যদি তাও না পারিস তাহলে আমার মেসেঞ্জারে একটু ঠুকে রাখবি, বুঝতে পারছিস? হুম। দেখা গেল মেসেঞ্জারে না হলে আমাদের তো তোমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমরা গ্রুপে ওখানে মেসেজ করে রেখে দিব। ওখানেও মেসেজ করে রাখবি, ওখানে দিলে সুবিধাটা কি, যে তোরও দেখতে পাচ্ছিস, অন্য লোক, অন্য একজনও দেখতে পাচ্ছে যে ওরও একই হুম। অসুবিধা হচ্ছে বা অন্য লোকের অসুবিধা হচ্ছে, বুঝতে পারলি? লজ্জার কোনো কিছু সেই নেই। অসুবিধা দেখা গেল যে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ক্লাস কনসেপ্ট ইয়ের করে আমরা প্রবলেম যেগুলো ছিল সেগুলো সলভ করব, এভাবে হয় নাকি অসীম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথবা এখানে দেখা কি গেল যে তুমি 3 দিন পর পর ক্লাস হচ্ছে, তো তার ভিতরে যদি তুমি সময় পাও তাহলে একটু দেখাই দিলে ব্যাস হয়ে গেল। এর ভেতরে কি কোনো অসুবিধা আছে? এসে না, কনসেপ্টের এখন নেই। ভিতরে, এখানে কনসেপ্ট ছিল আমার কি কি? আরওসি, আরওএস, আর নিট ভলিউম, হোল ভলিউম।
টপিক ছিল আমার এইটুকু। নেট ভলিউম পর্যন্ত। ও হোল ভলিউম ওর ভিতরে আসছে, ওই নেট ভলিউম। নেটেড ভলিউমের ভেতরে তো হোল্ডিং ভলিউম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জিত, ঠিক আছে হুম। তো? ভেতরে হ্যাঁ। কোনো প্রশ্ন? হ্যাঁ। এর ভেতরে কি আর কোনো প্রশ্ন আছে? এই যেটুকু দেখাইছে এর ভেতরে কোনো প্রশ্ন আছে? না, করিস না। আচ্ছা, এই যে টপিকটা নিয়ে এখন আলোচনা হয়েছে, আমি কিন্তু হুম এইখান থেকে কেটে দিচ্ছি। আমি ওই কেটে দিচ্ছি বলতে ওবিএস স্টুডিও কেটে দিচ্ছি। এই টপিক নিয়ে কিন্তু দ্বিতীয়বার কোনো আলোচনা হবে না। আগের দিনের যে টপিক ছিল সেটা নিয়ে আলোচনা হবে, এই টপিক নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না। এখনো বলতেছে যদি কোনো অসুবিধা থেকে থাকে এর ভিতরে। না, মোটামুটি বুঝতে পারছি। আর যে ঠিক টুকটাক আছে। যেগুলো সমস্যা হয় সেগুলো মনে করো যে নোট করে রাখবো, নেক্সট